নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। মাত্র এক ফালি কুমড়ো আর কিছু কাঁচা বাদাম নিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপিটি, যেটা খেতেও লাগে অত্যন্ত সুন্দর গরম গরম ভাতের সাথে বা হোক রুটির সাথে। আর করাও কিন্তু খুব সহজ, তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়িভাবে। খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরিও হয়। তাহলে চলুন কীভাবে আমি করি এই রেসিপিটি করে দেখানো যাক। প্রথমে আমি এখানে শুকনো খোলাতে এই যে কাঁচা বাদাম আধ বাটি নিয়েছি, সেটাকে ভেজে নেব। আর কুমড়োটাকে স্ক্র্যাবারে করে যেরকম হয় সেরকমভাবে কিন্তু কুড়িয়ে নেব। যদি আপনাদের কাছে ভাজা বাদাম থাকে তাহলে কিন্তু একটু কড়াই নেড়ে নেবেন, নিলে কিন্তু বেশি খেতে ভালো হয়। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ, দিয়ে কোরানো যে কুমড়োটা সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। ব্যাস, এই কয়েকটা উপকরণেই কিন্তু তৈরি করে হয়ে যাবে। এত চটজলদি আর এত সুন্দর খেতে হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, খুবই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণের সঙ্গে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে করে রেখে দেবে, না হলে কিন্তু কুমড়োটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে তোমরা তৈরি করবে নিরামিষ দিনে। কুমড়োও অনেক সময় বাচ্চারা খেতে চায় না, যদি এইভাবে বাড়িতে তোমরা খাওয়াও তাহলে কিন্তু তারা চটপট করে খেয়ে নেবে। এবারে আমি চাপা দিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ বাদে ফিরে এলাম, এসে আমি বাদামটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা বাদামটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়োনো। হ্যাঁ বন্ধুরা, এখানে নারকেল কুড়োনো আর বাদামটা দিতে কিন্তু খেতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল মুখেতে কিন্তু ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। এই সময় কিন্তু ভালো করে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি, তা নিলে কিন্তু ভালো হবে না। এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তৈরি করে ফেললাম কুমড়োর এই ভর্তা রেসিপিটা। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।